শুরুতে এখন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আমি বলে রাখি, আপনারা আজকে রিডিং এর 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ মাত্র কয়েকটা দিন আসি, 2-3 দিন আগেই সিডিআইএলসি যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নের সলভিং ধারাটা বুঝতে পারবেন এবং প্রশ্ন কোন আঙ্গিকে হচ্ছে, টেকনিকটা কি, সেই জিনিসগুলো তো জানবেনই। মজার কথা আপনাদের একটু বলি, আপনি যখন একটা পরীক্ষা দিবেন, সেটা যে কোনো পরীক্ষা হোক, আপনাকে যে প্রিপারেশনই আপনার থাকুক, আপনি যদি মূল প্রশ্নগুলো যেগুলা ইতোমধ্যে রিসেন্ট আসতেছে, সেই প্রশ্নগুলো যদি আপনি সলভ করতে পারেন, তাহলে আপনি প্রশ্নের ধরন, প্রশ্ন প্যাটার্ন এবং আপনার প্রিপারেশনটাও ঝালাই করতে পারবেন। কারণ অনেক সময় কি হয়, আমাদের রিয়েলিটি চেক না হওয়ার কারণে আমরা একটা ফলস অ্যাজাম্পশন নিয়ে পরীক্ষার হলে যাই এবং ধরা খাই, যেটা রিসেন্ট এক্সামগুলোতে আপনারা ভালোই হারে হারে টের পাচ্ছেন। এই রোজার মাসে আমি চেষ্টা করব আপনাদেরকে রিসেন্ট এক্সামের কোশ্চেনগুলো আমি কালেক্ট করতেছি এবং ওই কোশ্চেনগুলো থেকে আপনাদের কিছু ভিডিওস দিতে, কিছু টেকনিক শিখাতে, কিছু কৌশল জেনারেট করতে এবং কিভাবে রিডিং প্রপারলি প্র্যাকটিস করতে হয় এবং আপনার যে ল্যাকিংসগুলো আছে সেই জিনিসগুলো আপনি এখানে সুন্দর করে শিখে যেতে পারবেন। আজকে আমরা 21 ফেব্রুয়ারিতে আসা রিডিং এর একটা প্রশ্ন সমাধান করব এবং আমি এখানে আপনাদেরকে প্যাসেজ 2 যেটা এসেছে আপনাদের পরীক্ষাতে, যারা ইতোমধ্যে এই ভিডিওটা দেখছেন, আশা করি 21 ফেব্রুয়ারি যারা পরীক্ষা দিচ্ছেন তারা ওই ভিডিওটা দেখছেন, মিলাই নিতে পারবেন যে আপনি কোন জায়গায় ভুল করছেন, কোন জায়গায় পারছেন। আর যারা সামনে পরীক্ষা দিবেন মার্চ মাসে, এপ্রিল মাসে, আমি সাধারণত বলে থাকবো মার্চ মাসে যারা পরীক্ষা দিবেন, তারা এই কোশ্চেনগুলা একটু প্র্যাকটিস করেন। এখন প্র্যাকটিস করতে গিয়ে ধরা খাবেন, কোশ্চেনের কিছু মারপ্যাচ আছে, সেটা আজকে ক্লাসে রিভিল করবো। আর হ্যাঁ, এই ভিডিওর একদম লাস্টে আপনারা মজার কিছু তথ্য পাবেন, আপনাদের জন্য মজার কিছু একাডেমিক ওয়েতে আমি কিছু জিনিস আপনাদেরকে জন্য রেখেছি, সেই জিনিসগুলো আপনাদের লাইফ সেভিয়ার হিসেবে কাজ করবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট আমাদের আজকে প্রশ্ন সলভিং সেশন যেটা, সেটাতে চলে যাচ্ছি এবং এই সময় আমরা অনেক কিছু বোঝার ট্রাই করব। তো এইখানে আমরা যদি দেখি আমাদের যে প্যাসেজটা এসেছিল এই এক্সামে, সেটা হচ্ছে লস্ট ফর ওয়ার্ডস। আমরা শুরুতে প্যাসেজটা দেখলাম লস্ট ফর ওয়ার্ডস এবং আমরা চলে যাব কি কি প্রশ্ন প্যাটার্ন আমাদের এই পরীক্ষায় আসছিল। প্রথমে দেখি আমরা এখানে একটা সামারি আছে 14 থেকে 17। ওকে, সো এটা প্যাসেজ 2, 14 থেকে 17 সামারি। এরপরে হচ্ছে আমাদের এখানে লিস্ট অফ নেমস আসছে। ওকে, ভালো কথা। এবং ফাইনালি এখানে আসছে ইয়েস নো নট গিভেন। এই হলো আমাদের ফুল সেশনটা। ওকে, সো এখন মনোযোগ সহকারে আমরা হচ্ছে একটা একটা, যেহেতু সামারি আসে এবং আমরা জানি সবাই সামারি আগে আমরা সলভ করে ফেলবো, তো আমি সামারিতে চলে যাচ্ছি। প্রথম কাজ হচ্ছে সামারি কোশ্চেন পাওয়ার পর আপনি দেখবেন এখানে কয়টা কোশ্চেন আছে, 14 থেকে 17, 4টা। এবং এখানে হেডিংসটা দেখুন, নো মোর দেন 2 ওয়ার্ডস, এটা খুবই ভাইটাল একটা ইনস্ট্রাকশন। 2টা শব্দের বেশি না, কোনো নাম্বার ইউজ করতে পারবেন না। ওকে, আমাদের হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা প্রশ্ন যে সলভ করব সেটা বুঝে শুনে টেকনিক অবলম্বন করে কৌশল নিয়ে আমরা সলভ করব। ওকে, অনেক অর্থ আমরা দরকারি নেই, আমরা অনেক কথা বাদ দিব, মেইন কথাটাকে আমরা নিব এবং আমি মেইন কথাকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করব। রাইট? ওকে, তো আমাদের প্রথমে শুরু করি। দেয়ার আর কারেন্টলি অ্যাপ্রক্সিমেটলি 6,800, মানে 6,800 ভাষা এই পৃথিবীতে আছে। তার মানে এটা একটা ভালো কিওয়ার্ড, 6,800 ভাষা। আর তোমাদের কিছু দরকার নাই, 6,800 ভাষা এই পৃথিবীতে আছে। সো আমরা এখন একটু খুঁজি 6,800 কোন জায়গায় আছে। এখানে আমরা দেখেই বুঝতেছি 6,800 নাই, এইখানে কি আমরা পাচ্ছি 6,800 সেকেন্ড প্যারাগ্রাফে। সো আমরা এটাকে মার্ক করে ফেললাম। ওকে, হয়ে গেল। এরপরটা আমরা পড়বো 14 নম্বর, যেহেতু 6,800, তার মানে আমাদের 14 এর অ্যান্সার এরপর থেকে হবে, এর উপরে হবে না, এরপর থেকে কিন্তু হবে। আচ্ছা, এখন আমরা এই 14 নম্বর ফুল লাইনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো নিয়ে অ্যান্সার বের করব। ক্লিয়ার? দিস গ্রেট ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজেস, তার মানে ভেরিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ, মানে এই যে ভাষার বৈচিত্র্য, মানে অনেকগুলো ভাষা না, তার মানে 6,800 ভাষা বৈচিত্র্য। তার মানে এখানে আমরা দাগ দিতে পারি ভাষার বৈচিত্র্য। কেম অ্যাবাউট লার্জলি, মানে কেম অ্যাবাউট মানে এসেছে, এটাতে দাগ দিতে পারি। এই যে বৈচিত্র্যপূর্ণ যে ভাষাগুলো এসেছে, কোথা থেকে এসেছে, এজ এ রিজাল্ট অফ, যখন বুঝবেন তখন মনে করবেন যে এটা কি কারণে এসেছে বা কিভাবে এসেছে, মানে ফলাফল যেটা ওইটা জানতে চাচ্ছে, সেটা কিভাবে এসেছে, জিওগ্রাফিক্যাল, ভৌগোলিক একটা অবস্থা থেকে। সো ভৌগোলিক কি থেকে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এইখানে কোন শব্দগুলা ধরে আমরা বের করব যে এই ভাষার বৈচিত্র্যটা এসেছে
কিভাবে এসেছে? জিওগ্রাফিক্যাল সামথিং, ওইটা আমরা একটু দেখি। ওকে, তো আমরা এখানে একটু পরে যাই। এত ল্যাঙ্গুয়েজ আছে, দুইটা জেনারেশন, 10 ডেজ, ওকে, হ্যাভ প্ল্যানেটস, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, ভাষার বৈচিত্র্য, ওকে। কিন্তু আমাদের দরকার ভাষার বৈচিত্র্যটা এসেছে। উই আর হেডিং ফর অ্যাবাউট 3 or 4 ল্যাঙ্গুয়েজেস ডোমিনেটিং দ্য ওয়ার্ল্ড, সেজ মার্ক পাইজের অ্যান্ড ইভলিউশনারি বায়োলজি। আচ্ছা, কারোর নাম বা ভার্সিটির নাম এগুলো ইম্পর্টেন্ট না। ওকে, ডিফিকাল্ট টু নো। আচ্ছা, এই জায়গা থেকে আমরা পেলাম না। এখন দেখি, আইসোলেশন ব্রিডস লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। এই যে এই লাইনটাকে দাগ দিয়ে এখন আমরা এই লাইনটা বোঝার ট্রাই করি। এইখানে কি বলতেছে? আইসোলেশন ব্রিডস লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। আইসোলেশন মানে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতার জন্ম দেয় ভাষার বৈচিত্র্য। তার মানে ভাষার বৈচিত্র্যটা কোথা থেকে আসে? বিচ্ছিন্নতা থেকে আসে। বিচ্ছিন্নতার জন্ম দেয় ভাষার বৈচিত্র্য। ধরেন আমি বললাম রহিম মানে করিমকে জন্ম দিয়েছে করিমের বাবা। হ্যাঁ, কথা কথা। তাহলে করিম কোথা থেকে আসছে? করিমের বাবা থেকে এসেছে। এইরকম তার মানে ভাষার বৈচিত্র্যটাই মানে বিচ্ছিন্নতা হচ্ছে ভাষার বৈচিত্র্যটাকে জন্ম দেয়। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে আইসোলেশন। ওকে, তার মানে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আইসোলেশন। দেখো, অর্থটা জেনে আমরা খুব সুন্দর করে দাগিয়ে দিলাম। এবার আমরা 15-তে যাব, এবং যেহেতু এইখানে অ্যান্সার এসেছে, তারপরে সিরিয়ালি অ্যান্সারটা আসবে। বাট ইন টুডেজ ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে, ফ্যাক্টরস সাচ এস গভর্নমেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড সামথিং। তার মানে দুইটা উপাদানের কথা বলতেছে। একটা উপাদান হচ্ছে সরকারের ইনিশিয়েটিভ, সরকারের প্রকল্প, নীতি, সরকারের নীতি প্রকল্প এগুলা, এবং আরেকটা কি? তার মানে আমরা এখন কি খুঁজবো? সরকারের প্রকল্প কোন জায়গায় আছে এবং সাথে কি আছে। ক্লিয়ার? সরকারের প্রকল্প, আর কিচ্ছু আমাদের খোঁজার দরকার নেই। এইখানে আপনি একটু স্ক্যান এন্ড স্কিম করে মানে দ্রুত একটু দেখে যান যে সরকারের প্রকল্প এইখানে আমরা সরকারের প্রকল্প রিলেটেড কিছু পেলাম না। এই জায়গায় আমরা একটু যাই, এখানে দেখি সরকারের প্রকল্প। আহ না বাবা, এখানে সরকারের প্রকল্প নাই। ওকে, ধৈর্য হারা হবেন না, ধৈর্য রাখুন। ক্লিয়ার? ভাই আপনি T20 ম্যাচ খেলতে আসেন নাই, রাইট? এখানে আমরা এখানে গভর্নমেন্ট, আচ্ছা, বাট সরকারের প্রকল্প পাচ্ছি না। সরকারের চেষ্টা কথা বলতেছে। ভাই ও চেষ্টা করবে না কি করবে সেটা ওর ব্যাপার। সরকারের প্রকল্প, উম, আহ, আচ্ছা আচ্ছা, এইখানে দেখি linguistic, আচ্ছা, ওয়েপন ইজ নট অনলি, এই যে ডেডলিস্ট ওয়েপন, মরণঘাতী অস্ত্র। তো এটা দরকার নেই আমাদের। ইজ নট অনলি, শুধুমাত্র, মানে এটা শুধুমাত্র গভর্নমেন্ট পলিসি, যে সরকারের নীতি পরিকল্পনা না, বাট অলসো ইকোনমিক গ্লোবালাইজেশন। মানে এইটা শুধুমাত্র, এই যে নট অনলি এটা, বাট অলসো এটা, মানে এইটা আবার ওইটাও। যেমন আমি বললাম আপনি হচ্ছে একজন স্টুডেন্ট এবং আপনি আরেক একজন টিচার, তার মানে নট অনলি স্টুডেন্ট বাট অলসো টিচার। আপনি শুধু স্টুডেন্টও না, টিচার। সো গ্রামারে যখন নট অনলি বাট অলসো থাকে মানে বোঝায় এইটা এবং ওইটাও। ক্লিয়ার? সো গভর্নমেন্ট পলিসি আছে, এই যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভস এর সিনোনিম হচ্ছে পলিসি। আর একটা কি? যে এন্ড এবং ইকোনমিক গ্লোবালাইজেশন। সো আপনি সুন্দর করে এই শব্দটা লিখে ফেলুন, যে ইকোনমিক গ্লোবালাইজেশন। ইকোনমিক, দেখুন আমি লিখে দিচ্ছি ইকোনমিক গ্লোবাল। শেষ। ওকে, এখন আপনি বলতে পারেন ভাই দুইটা শব্দ নিব। হ্যাঁ, আপনাকে কিন্তু বলছিল নো মোর দেন 2 ওয়ার্ডস। ওকে, সো আমাদের 14, 15 দুইটাই হয়ে গেল। এবার আমরা হচ্ছে 16-তে যাব। আহ, এই লাইনটা ফুল স্টপ, এই লাইন আমাদের আর দরকার নেই পড়ার। আমাদের মেইন কথা দেখুন, আমরা সব কিন্তু নিয়ে আগাচ্ছি না। ওয়ান ফ্যাক্টর, একটা উপাদান, ফ্যাক্টর মানে হচ্ছে উপাদান, একটা উপাদান হচ্ছে এনশিওর দে সাম এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ। মানে 6800 ল্যাঙ্গুয়েজের মধ্যে সবগুলা তো জীবিত আছে এমন না, অনেক ল্যাঙ্গুয়েজ হচ্ছে হারিয়ে গেছে। তো এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিলুপ্ত ভাষা। বিলুপ্ত ভাষাগুলা, দেখুন বিলুপ্ত ভাষা ডু নট ডাই আউট কমপ্লিটলি, মানে সম্পূর্ণরূপে হারিয়ে যায় না। এখানে ডাই আউট মানে মারা যাওয়া। সো মারা যাওয়া বলতে ভাষা মরে যাওয়া মানে কি? ভাষা বিলুপ্ত হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। সো বিলুপ্ত প্রায় ল্যাঙ্গুয়েজ গুলা বা বিপর্যস্ত মানে একদম, মানে চলে যাবে একদম, মানে বিপর্যয়ের মধ্যে আছে এইরকম ভাষাগুলা সম্পূর্ণরূপে হারিয়ে যায় নাই। কেন হারিয়ে যায় নাই? যে লোকজনের, পিপলস ইনক্রিজিং অ্যাপ্রিসিয়েশন, মানে লোকজনের ইন্টারেস্ট এখনো আছে, এখনো বাড়তেছে। ক্লিয়ার? সো ওই ল্যাঙ্গুয়েজ গুলা নিয়ে, অফ দেয়ার, দেয়ার বলতে ওই ল্যাঙ্গুয়েজ গুলার কথা। ল্যাঙ্গুয়েজ সিঙ্গুলার, ল্যাঙ্গুয়েজেস প্লুরাল। সো দেয়ার হচ্ছে প্লুরাল। তার মানে এখানে এই লাইনগুলোটা আমরা কি বুঝলাম? যে যে সকল ভাষাগুলা হারিয়ে যাচ্ছে সেগুলা এখনো সম্পূর্ণরূপে হারিয়ে যায় নাই। ডু নট,
তার মানে এটা প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমানেও ঠিকই আছে। কেন? কারণ মানুষরা এখনো এই ভাষাগুলোর প্রতি তাদের ইন্টারেস্ট বাড়াচ্ছে। ক্লিয়ার? তো এই ভাষাগুলোর কিসের প্রতি তাদের, এই ভাষাগুলোর কিছু একটার প্রতি যে দেয়া, মানে ভাষাগুলোর কিছু একটার প্রতি তাদের ইন্টারেস্ট বাড়াচ্ছে। সো আমাদের এখন দেখা উচিত যে এখনো এটা ঠিকই আছে মানুষের কিছু একটার প্রতি ইন্টারেস্ট বাড়ার কারণে। সো এটা আমরা এখন খুঁজি। যেহেতু সিরিয়ালে আসবে এখানে দেখুন। আচ্ছা, এইখানে আমরা এরকম কিছু পেলাম না। সো আমি হচ্ছে, আপনাদের ধৈর্য অনেক কম। আপনার দেখা যাবে যে খুব তাড়াতাড়ি যাবেন যে আনসারটা পেয়ে যায়, এই জন্য আপনারা, আমি এটা পিডিএফও দিয়ে দিব ডেসক্রিপশনে। সো আমি এখন দ্রুত চলে যাচ্ছি যে জায়গায় আমাদের অ্যান্সারটা আছে, সেইখানে আমরা চলে যাই। ক্লিয়ার? সো এইখানে আমরা খুঁজে খুঁজে আমি আপনাকে ইন্ডিকেট করাবো যে কিভাবে অ্যান্সারটা আসলো। এই যে, so despite linguistic best effort, many languages will disappear over the next century, but a growing interest in cultural identity. ওকে, সো এই লাইনটা আমরা এখন একটু পড়ি। ডেসপাইট লিঙ্গুইস্ট বেস্ট এফোর্ট, মানে ভাষার এই ভাষাবিদরা, লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ, যারা ভাষা নিয়ে গবেষণা করে, ভাষাবিদরা মানে একদম বেস্ট একটা এফোর্টের সত্ত্বেও, মানে একদম প্রচন্ড ভালো একটা চেষ্টা চালাচ্ছে। মেনি ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষা, উইল ডিসএপিয়ার, অনেক ভাষা মানে প্লুরাল। এই যে এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস উইল ডিসএপিয়ার, উইল মানে ফিউচারে, ভবিষ্যতে কি হয়ে যাবে? ডিসএপিয়ার, হারিয়ে যাবে ভবিষ্যতে। তাহলে বর্তমানে হারাবে না, বর্তমানে এখনো টিকে থাকবে কিন্তু ভবিষ্যতে হারায় যাবে। তো এই যে এই কথাটাই, যে কিছু বিলুপ্তপ্রায় ভাষা এখনো আছে, মানে এখনো হারায় যায় নাই। কেন? এই যে গ্রোয়িং, গ্রোয়িং মানে বাড়তেছে, ইনক্রিজিং, দেখছেন? ইনক্রিজিং, অ্যাপ্রিসিয়েশন মানে ইন্টারেস্ট, আগ্রহ বাড়তেছে। কি ব্যাপারে আগ্রহ বাড়তেছে? কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিক পরিচয়ের কারণে। এই ভাষাগুলোর মাধ্যমে তাদের সংস্কৃতির পরিচয়টা পাওয়া যায়। যেমন বাংলা ভাষায় কথা বলে আপনি বুঝবেন যে বাংলাদেশি মানুষ, তার মানে বাংলাদেশি মানুষ কি রকম হবে, তার কালচার কি হবে, তার হেরিটেজ কি রকম হবে, সে দেখতে কেমন হবে, কথাবার্তা কেমন, আচার আচরণ, এগুলা কিন্তু তাৎক্ষণিক আমাদের মাথায় আসে, তাই না? সো এই যে পিপুলস ইনক্রিজিং, তার মানে গ্রোয়িং ইন্টারেস্ট কিসের? কালচারাল আইডেন্টিটি। সো এখানে আমাদের 16 এর অ্যান্সার হবে কালচারাল আইডেন্টিটি। ওকে। এই যে, সো আমাদের এইটার অ্যান্সার হয়ে গেল। এইবার আমরা হচ্ছে পরেরটাতে যাব। দিস হ্যাজ বিন, এই যে দিস হ্যাজ বিন, এইগুলো আমাদের দরকার নেই। এনকারেজ থ্রু প্রোগ্রামস অফ ল্যাঙ্গুয়েজেস, মানে ল্যাঙ্গুয়েজে কিছু প্রোগ্রামের কথা বলতেছে। ক্লাসেস ফর চিলড্রেন, এটা একটা কিওয়ার্ড, চিলড্রেনের কথা যে জায়গায় পাবো ওই জায়গায় যাব। অ্যাপ্রেন্টিস, এইটা মারাত্মক কিওয়ার্ড, এটা আমি আপনাদের টেকনিকটা বলে রাখি। যখন ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু লুকানো থাকবে, তখন সেটাকে একদম মনে প্রাণে দাগায় ফেলবেন। কারণ এই কথাটা কখনোই কি হবে না, চেঞ্জ হবে না। এই কথাটা ডিরেক্ট আপনি গিয়ে ওইখানে পাবেন প্যাসেজে। সো অ্যাপ্রেন্টিস স্কিম, তার মানে ক্লাসেস ফর চিলড্রেন, অ্যাপ্রেন্টিস স্কিম, এই দুইটা আপনি পেয়ে গেছেন। ওকে। হুইচ এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড এজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আচ্ছা, এই যে ক্লাসেস ফর চিলড্রেন, অ্যাপ্রেন্টিস স্কিমস, এগুলা কি করতেছে? যে টিচ পিপল, মানুষদেরকে শিখাচ্ছে। কি ব্যাপারে শিখাচ্ছে? মানুষদেরকে শিক্ষা দেয় কি ব্যাপারে, সেটা দরকার আমাদের। ক্লিয়ার? সো আমরা এখন দেখি কি ব্যাপারে শিক্ষা দেয়। সো আমরা এখন চলে যাই। এইখানে আমি কি কিছু জিনিস পাচ্ছি, এই যে দেখুন, ক্লাসেস ফর চিলড্রেন, দেখছেন? পাইছি। আচ্ছা, এরপরে দেখুন আবার অ্যাপ্রেন্টিস, এবং আমি আপনাদের বলছিলাম ইনভার্টেড কমার মধ্যে যে কথা থাকবে ওইটা কিন্তু ভালো কিওয়ার্ড, কারণ প্রশ্নের কথা এবং প্যাসেজে চেঞ্জ হবে না। যেমন এখানে দেখুন অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস। প্রোগ্রামস মানে হচ্ছে স্কিমস, এর সিনোনিম। তো আপনি এটা রাইটিং ইউজ করতে পারবেন, আপনি রাইটিং এ প্রোগ্রামস না লিখে স্কিমসও লিখতে পারবেন, ভালো। ক্লিয়ার? সো রিডিং পড়লে রাইটিংও শেখা হয়। অ্যাপ্রেন্টিস প্রোগ্রামস ক্লাসেস ফর চিলড্রেন হয়ে গেল, মিলে গেল। এখন দরকার আমরা সেটা শিক্ষা দেয়। এই যে লার্ন, এ লার্ন মানে শিখায়, টিচ শিখায়, কি শিখায়? একটি, এবং এই যে এ মিলছে, দেখছেন? এ মিলছে, কি শিখায়? ট্রেডিশনাল স্কিল, ঐতিহ্যগত কিছু দক্ষতা। শেষ। সো আমাদের অ্যান্সার হচ্ছে ট্রেডিশনাল স্কিল। সো আই থিংক আপনারা এটা বুঝছেন। এইবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চন। সেটা কি? আমরা ডিরেক্ট লিস্ট অফ নেমস সলভ করব। ওকে, এখন লিস্ট অফ নেমসে যাব আমরা।
এইবার আমরা সেকেন্ড টাইপের কোশ্চেনে যদি যাই, সেকেন্ড টাইপের কোশ্চেন হচ্ছে লিস্ট অফ নেমস। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে নামগুলো আমাদের আছে। আচ্ছা, কোশ্চেন কয়টা আছে সেটা একটু দেখি। 18 থেকে 22, 5টা। ভালো কথা। আর এই লাইনটাকে আমরা একটু দাগ দিয়ে রাখি। এটা আমরা যদি এখন না বুঝি দরকার নাই, জাস্ট দাগ দিয়ে রাখলাম। আমি একটু পরেই আপনাদেরকে এটা ক্লিয়ার করাবো। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এবার এইখানে আমাদের যে নামগুলো আছে, মাইকেল ক্রলস, সালিকোকো মিউফিনি, নিকোলাস অসলার, মার্ক পেজেল, ডগ ওয়াহলেন, এই যে নামগুলো আছে, এই নামগুলো হচ্ছে আমরা প্যাসেজে দাগ দিয়ে রাখবো। সো আমি এই জায়গায় যতগুলা নাম আছে আমি দাগ দিয়ে রাখলাম মার্ক পেজের। ওকে, সো এই যে সবগুলা নাম হচ্ছে একটা একটা করে দাগ দেওয়া আছে, ক্লিয়ার? যতবার এগুলা নাম আছে। সো আপনার কাজ হচ্ছে নামগুলা প্যাসেজে দাগ দেওয়া। ক্লিয়ার? লিস্ট অফ নেমস পেলেই এই কাজ করবে। সেকেন্ড কাজ হচ্ছে এইখানে যতগুলো স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টগুলো অনেক বড় করে লেখা, এগুলোকে আপনি ছোট করে ফেলবেন। অর্থাৎ মেইন কথাগুলো রাখবেন, বাদ বাকি কথাগুলো সব বাদ দিবেন। সো আমরা এখন মেইন কথা রেখে বাদ বাকি কথাগুলো সব বাদ দিয়ে ছোট করে ফেলবো। রাইট? ওকে, সো আমরা ভালোভাবে 18 থেকে 22 পর্যন্ত যে স্টেটমেন্ট গুলো আছে এই সবগুলোকে ছোট করে ফেললাম। রাইট? এবার হচ্ছে যে ভিডিওটা পোস্ট করে আপনারা এইটা 2বার পড়ে ফেলবেন। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে আমি আর পড়তেছি না, আমরা এইটাকে ছোট করে ফেললাম। এখন আমি হচ্ছে একটা একটা করে স্টেটমেন্ট পড়বো, তাদের নাম অনুসারে যেটা দাগানো আছে। ক্লিয়ার? সো দেখুন, আমরা এখানে যদি যাই হচ্ছে নিকোলাস অসলারের কাছে, তো নিকোলাস অসলারের একটা স্টেটমেন্ট যদি আমরা দেখি, এই যে নিকোলাস অসলার, ওনার স্টেটমেন্ট গুলো হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে, দেখছেন? এই যে নিকোলাস অসলার ইন হচ্ছে ব্রিটেন ফাউন্ডেশন অফ এনজেন্ডার্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো উনি বলতেছে কি যে ইনভার্ট, এই যে হি সেজ কি বলছে, পিপল লস ফেথ ইন দেয়ার কালচার। পিপল লস ফেইথ ইন দেয়ার কালচার। তার মানে এই লাইনটা যদি আমরা একটু দাগ দিই, কি বলতেছে? মানুষজন হচ্ছে ভরসা হারাচ্ছে, বিশ্বাস হারাচ্ছে তাদের কালচারের প্রতি। তাদের কালচারের উপর তারা কি হচ্ছে? বিশ্বাস হারাচ্ছে। সো এই যে দেখুন এইখানে 21-এ বলতেছে পিপল রিজেক্ট, পিপল প্রত্যাখ্যান করতেছে, প্রত্যাখ্যিত করতেছে মানে বাদ দিচ্ছে, রিজেক্ট করতেছে। কি করতেছে? এস্টাবলিশড ওয়ে দেয়ার কমিউনিটি, দেয়ার কমিউনিটি। এস্টাবলিশড ওয়ে, এস্টাবলিশড ওয়ে কি হয়? এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত। আপনার কালচারটা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত, তাই না? তাহলে পিপুল রিজেক্ট কালচার, আর এখানে পিপুল লস ফেইথ দেয়ার কালচার। আপনি যখন একটা জিনিসের প্রতি বিশ্বাস হারাবেন, তখন আপনি ওই জিনিসটাকে কি করবেন? রিজেক্ট করবেন, তাই না? বাদ দিবেন। সো এই যে পিপুল রিজেক্ট এস্টাবলিশড ওয়ে কালচার, কিভাবে? আমি আবার রিপিট করতেছি। কোনো কিছু প্রতিষ্ঠিত, যেমন আপনি ধরেন সিলেটে বাস করেন, সিলেটে হচ্ছে সাতকরা, এটা অনেক সুস্বাদু, এটা কি সিলেটের একটা ট্রেডিশন। এখন এই জিনিসটা কি অনেক আগ থেকে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশড, তাই কি না? সো এস্টাবলিশডের সাথে কালচারের একটা সিনোনিমাস সম্পর্ক থাকে। সো পিপুল রিজেক্ট কালচার, এটা কার কথা? নিকোলাস অসলার। আর নিকোলাস অসলার কততে ছিল? নিকোলাস অসলার ছিল সিতে। দ্যাট ইজ দ্য ওয়ে। এইটার অ্যান্সার হচ্ছে 21-এর অ্যান্সার সি। নিকোলাস অসলারের কথাটা আমরা দাগায় ফেললাম। গুড। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমি একদম ডিটেইলডে দেখাতে গেলে ভিডিওটা বড় হবে, আপনাদের এই ধৈর্য থাকবে না। সো আমি ডিটেইললি দেখাচ্ছি। জাস্ট হচ্ছে প্রথম কাজ কি করছি, নামগুলাকে ডাক দিছি আর তাদের ইনফরমেশনটা যে জায়গায় আছে সেইখান থেকে আমরা মিলায় পড়তেছি, আর কিছুই না। ইজি জিনিস। এবার দেখুন আমাদের পরে এটা হচ্ছে সালিকোকো মুইফুনে, উনি একজন মানুষ। তো সালিকোকো, উনার কথাটা আমরা একটু দেখি। ওনার কথাটা হচ্ছে কি, এই যে উনি বলতেছে কি, প্রিজার্ভিং এ ল্যাঙ্গুয়েজ, এই যে দেখুন হি সেইজ, সো উনি কি বলছে? প্রিজার্ভিং এ ল্যাঙ্গুয়েজ ইজ মোর লাইক প্রিজার্ভিং ফ্রুটস ইন এ জার। মানে ভাষাকে সংরক্ষণ করা, এটা হচ্ছে ফল সংরক্ষণ করার মতো। জার মানে কলসে ফল সংরক্ষণ করার মতো একটা ব্যাপার, ভাষা সংরক্ষণ করা। আমরা একটু আগেই দেখছি 6,800 ভাষা মতো আছে, সব কিন্তু নাই, হারায় যাচ্ছে। সো এই যে প্রিজার্ভ, সংরক্ষণ করা ভাষাকে ফ্রুট সংরক্ষণ করার মতো। তার মানে এইখানে এই কথাটা 19-এর সাথে যায়। খেয়াল করুন 19-এ কি বলতেছে? সেভিং ল্যাঙ্গুয়েজেস, ভাষাকে বাঁচানো, ফ্রম এক্সটিংশন, বিলুপ্তের হাত থেকে, বিলুপ্ত হওয়ার হাত থেকে ভাষাকে বাঁচানো একটা সন্তোষজনক লক্ষ্য। হ্যাঁ, ফল সংরক্ষণ করা কি একটা সন্তোষজনক জিনিস, তাই কিনা? সো এইটা যে সেভিং ল্যাঙ্গুয়েজ মানে প্রিজার্ভিং ল্যাঙ্গুয়েজ, আর স্যাটিসফ্যাক্টরি গোল হচ্ছে প্রিজার্ভিং ফ্রুটস। ক্লিয়ার? সো 19-এর অ্যান্সার হচ্ছে সালিকোকোর সাথে যায়।
আর সালিকোকো আমাদের মোস্ট প্রবাবলি বি এর সাথে আছে, তাই কি না? দেখুন তো। হ্যাঁ, সালিকোকো বি এর সাথে আছে, সো আমাদের এইটা বি। ওকে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে পরেরটাতে আমরা যাই। ইনফরমেশনগুলো আপনারা দেখবেন, ইনফরমেশন যেগুলো আমি দাগ দিতেছি এইখানে একটা কথা আছে, দেখুন। দ্য লস অফ, এই যে ইনভার্টেড কমার মধ্যে উক্তিগুলা সাধারণত ইনভার্টেড কমার মধ্যে হয়, এবং ইনভার্টেড কমার মধ্যে উক্তিগুলা নিয়েই আমরা মূলত লিস্ট অফ নেমস, লিস্ট অফ কমেন্টস গুলোই দাগ দিই, রাইট? দ্য লস অফ ডাইভার্সিটি, ডাইভার্সিটি কি? ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মানে ভাষার বৈচিত্র্যটা হারানো। লস অফ ডাইভার্সিটি ল্যাঙ্গুয়েজ মানে ভাষার বৈচিত্র্যটা হারানো, মানে ভাষা যে বৈচিত্র্যটা হারাচ্ছে, এই জিনিসটা ডেপ্রাইভ আস, আমাদেরকে বঞ্চিত করতেছে। কি করতেছে? ডেপ্রাইভ করা মানে বঞ্চিত করা। কি থেকে বঞ্চিত করতেছে? ডিফারেন্ট থটস অফ লুকিং, ডিফারেন্ট থটস, তার মানে আমাদেরকে বঞ্চিত করতেছে আমাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা থেকে। তাহলে ভাষার এই যে বৈচিত্র্যটা যে হারাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে বঞ্চিত করতেছে কি থেকে? বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থেকে। এইটা বিশের সাথে যায়। উই থিঙ্ক, আমরা যা চিন্তা করি, আমরা যা চিন্তা করি, এটা ডিটারমাইন্ড, এটা কি হয়? ডিটারমাইন্ড করা হয়, নির্ধারণ করা হয় কি দ্বারা? আমাদের ভাষার দ্বারা, আওয়ার ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা যেটা চিন্তা করব এটা আমাদের ভাষার মাধ্যমে। আপনি যেটা সারাদিন চিন্তা করবেন এটা কি বাংলা ভাষায় চিন্তা করবেন? আপনি তো আরবি ভাষায় চিন্তা করবেন না, তাই না? সো এই যে ব্যাপারটা, সো উই থিঙ্ক, আমরা যেটা চিন্তা করি ওইটা নির্ধারণ হয় আমাদের ভাষার মাধ্যমে। আর এইখানেই বলতেছে যে ভাষার বৈচিত্র্যটা এটা বঞ্চিত হয়, মানে ভাষার বৈচিত্র্যটা যে হারাচ্ছে, এই যে বিভিন্ন রকমের ভাষা যে হারিয়ে যাচ্ছে, এই জিনিসটা আমাদের বিভিন্ন রকমের থট থেকে বঞ্চিত করে। তার মানে ভাষা হারানোর কারণে আমাদের চিন্তা ভাবনাও কি হচ্ছে? বঞ্চিত হয়ে যাচ্ছে। তার মানে আমাদের থিঙ্কিং প্রসেসকে নিয়ন্ত্রণ করতেছে কে? ভাষা, তাই কিনা? সো এই যে উই থিঙ্ক, আমরা যা চিন্তা করি সেটা ডিটারমাইন্ড হয় কি দ্বারা? ভাষার দ্বারা। এবং এটা কার কথা? এটা হচ্ছে সেইজ, এই যে দেখুন, মজার কথা, এটা সেইজ পাজেল। এখন এই পাজেল এটা কিন্তু সিলিকোকোর কথা না, পাজেল। সো পাজেল আছে ডি তে। ক্লিয়ার? ওকে। আরেকবার হচ্ছে আপনারা এটা কি করতে পারেন, ওই পজ করে আবার এটা রিপিট করে শুনুন, তাহলেই বুঝবেন যে আমাদের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করতেছে কে? ভাষা। তার মানে আমাদের ভাষার বৈচিত্র্যটা হারিয়ে যাচ্ছে। এই বৈচিত্র্যটা হারিয়ে যাওয়ার কারণে কি হচ্ছে? এই বৈচিত্র্যটা হারিয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা থেকেও বঞ্চিত হচ্ছি। তার মানে আমাদের চিন্তা ভাবনা ভাষার উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ওকে, সো এটা হয়ে গেল। এবার আমরা হচ্ছে নিচের দিকে যাই। ওকে, যাই। এই যে ডোগ ওয়াহলেন ওনার কথাটা দেখি। এই যে ইনভার্টেড কমার মধ্যে, হ্যাঁ, উনি বলতেছে মোস্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ উইল নট সার্ভাইভ উইথাউট এ লার্জ ডিগ্রি অফ বাইলিঙ্গুয়ালিজম। সো মোস্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ, তো মোস্ট অফ দিস, এই অফ দিস এটাকে আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকার না। অফ দিস, এটা হচ্ছে আমরা কালো করি, তাহলে ইজি হবে। দেখুন, আমরা কালো করে দিলে বাকি থাকলো কি? দেখুন, মোস্ট ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ ভাষা নট সার্ভাইভ বাঁচতে পারে না উইথাউট বাইলিঙ্গুয়ালিজম। বাইলিঙ্গুয়ালিজম মানে কি? দুইটা ভাষায় কথা বলা, দ্বিভাষী, মিনিমাম দুইটা ভাষায় কথা বলা। তার মানে দুইটা ভাষায় কথা বলা ছাড়া বেশিরভাগ ভাষা বাঁচতে পারে না। এইটা 18-এর সাথে মিলে, খেয়াল করুন কিভাবে। ল্যাঙ্গুয়েজেস ভাষাগুলো নট সেভড বাঁচতে পারে না আনলেস, যদি না, পিপুল মানুষজন স্পিক কথা বলে মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ একটার বেশি ল্যাঙ্গুয়েজে। সো একটার বেশি ল্যাঙ্গুয়েজ মানে বাইলিঙ্গুয়ালিজম। ওকে, দ্বিভাষী। ওকে, আনলেস যদি না পিপুল হচ্ছে বাইলিঙ্গুয়ালিজমে কথা বলে, মানে দুই ভাষায় কথা বলে, ভাষা বাঁচতে পারে না। আর এখানেই তো বলছে ল্যাঙ্গুয়েজ নট সার্ভাইভ। দেখছেন মিলছে? ল্যাঙ্গুয়েজ নট সার্ভাইভ, ল্যাঙ্গুয়েজ নট সেভড আনলেস, যদি না পিপুল স্পিক একটার বেশি ভাষা। আর এখানে বলছে বাইলিঙ্গুয়ালিজম। দেখছেন এই লাইনের সাথে কত সুন্দর করে মিলে গেছে। আর ডগ ওয়াইলেন্ড ছিল হচ্ছে ই নাম্বারে, সো এইটা আমাদের ই এর সাথে যায়। ক্লিয়ার? এটা ই এর সাথে যায়। সো এইটা আমরা, এইটা হয়ে গেছে, এটা আমরা কেটে দিই সুন্দর করে। আচ্ছা, এইবার আমাদের এইটা লাস্ট একটা বাকি আছে, আমরা দেখি আমাদের নিচে আর কোনোটা বাকি আছে কিনা।
খেয়াল করি, এইখানে নিচে বাকি নেই, তার মানে আমরা উপরের দিকে যাব। ক্লিয়ার, আমরা উপরের দিকে যাব। সো উপরের দিকে এসে এই জায়গায় দেখুন, এইখানে আমরা দেখলাম, এই লাইনটা দেখি, এই যে মুয়াফানির কথাটা, এই লাইনটা দেখি। এই লাইনটাতে বলতেছে কি খেয়াল করুন, ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ইন্টিমেটলি বাউন্ড আপ উইথ কালচার। এই সম্পূর্ণ কথাটা মানে কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালচারের সাথে বাউন্ড আপ, মানে জড়িত, একে অপরের সাথে জড়িত থাকা। সো ল্যাঙ্গুয়েজ কালচারের সাথে জড়িত। সো ইট মে বি ডিফিকাল্ট টু প্রিজার্ভ ওয়ান উইথাউট অ্যানাদার। তার মানে ডিফিকাল্ট, কঠিন, কি ব্যাপারে কঠিন, প্রিজার্ভ, সংরক্ষণ করতে, একটাকে আরেকটা ছাড়া সংরক্ষণ করা কঠিন। মানে কি, ল্যাঙ্গুয়েজ কালচারের সাথে সম্পর্কিত। ধরেন আক্কাস জরিনাকে ভালোবাসে, আক্কাস জরিনার ভালোবাসার সাথে একদম আষ্টে পিষ্টে আছে। সো আক্কাস ছাড়া জরিনা বা জরিনা ছাড়া আক্কাসকে কল্পনা করা কঠিন। তার মানে এখানে কি, ভাষা কালচারের সাথে একদম জড়িত, তার মানে এটা কঠিন একটাকে আরেকটা ছাড়া সংরক্ষণ করা। ক্লিয়ার। সো এই লাইনটা দেখুন, চেঞ্জ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার পরিবর্তন, মানে ভাষার পরিবর্তন মানে কালচার হারানো। কারণ ভাষা এবং কালচার একে অপরের সাথে জড়িত। সো ভাষার পরিবর্তন মানেই কালচার হারানো, এবং এটা হচ্ছে মুইফুনি। মুইফুনি হচ্ছে কার নাম? মুইফুনি হচ্ছে সালিকোকুর নাম। হ্যাঁ, সালিকোকো। সো এটা হচ্ছে বি। ক্লিয়ার। সো আমাদের প্রত্যেকটা অ্যান্সার দেখুন কত সুন্দর করে হয়ে গেল। সো তাদের স্টেটমেন্ট থেকে অ্যান্সার বের করে ফেললাম। রাইট। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই সবগুলো অ্যান্সারের মধ্যে দেখুন বি কিন্তু দুইবার আসছে, খেয়াল করছেন? এ কিন্তু আসে নাই, বি দুইবার আসছে। বি দুইবার, 22ও বি, 19ও বি। এই জন্য আমি এই লাইনটা বলছিলাম দাগ দেওয়ার জন্য, টেকনিকের জন্য। সেটা কি, যখনই আপনি এনবি দিয়ে এই কথা প্রশ্নে পাবেন, আপনি মাথায় রাখবেন একটার আনসার দুইবার আসবে। আর যেহেতু এখানে পাঁচটা নাম, পাঁচটা স্টেটমেন্ট ছিল, তার মানে একটা যদি দুইবার আসে, তার মানে চারটা থেকে আপনি পাঁচটা পাবেন। আর একটা এক্সট্রা থাকবে না, ওইটা থেকে অ্যান্সার হবে না। এই জন্য এইখানে এ থেকে আমরা অ্যান্সার পাইনি। ওকে, ফাইন। আর আমাদের এখন লাস্ট, আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে ইয়েস তো নট গিভেনটাও সুন্দর করে সলভ করে ফেলবো। একটু ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন। এবার খুবই ইম্পর্টেন্ট যে কোয়েশ্চনটা, এই প্যাসেজে যে কোয়েশ্চনগুলো ছিল, এগুলো কিন্তু অনেক ট্রিকি ছিল। অনেক অ্যান্সার বের করতে গেলে আপনাকে কৌশল অবলম্বন করতে হয়। মজার কি, 21শে ফেব্রুয়ারিতে ভাষা নিয়ে এই প্যাসেজটা চলে আসছে, প্যাসেজ 2-তে। হ্যাঁ, একটু কাকতালীয়ই না? ওকে, গুড। সো আমরা এখন ইয়েস তো নট গিভেনটি সলভ করে ফেলবো। এবার আমরা ইয়েস তো নট গিভেন অর্থাৎ আজকের ফাইনাল পোর্শনটা সলভ করি, এবং এরপর আমি আপনাদের জন্য সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট দিব, বা কিছু ইনফরমেশন আপনারা পাবেন। সো ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, এতক্ষণ পর্যন্ত আসছেন, শেষ পর্যন্তও দেখুন। 23 থেকে 26, ইয়েস তো নট গিভেন, চারটা প্রশ্ন। রাইট। এবার প্রথম কাজ আগের মতোই, আপনি এই ইনফরমেশন গুলাকে ছোট করে ফেলবেন। যেমন দা নাভাজো ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে নাভাজো নেশন, নাভাজো একটা জাতির কথা বলতেছে। ক্লিয়ার। সো নাভাজো জাতির ভাষা। সো আপনি দাগ দিতে পারেন যে নাভাজো ল্যাঙ্গুয়েজ, এটা ডাই আউট। ডাই আউট মানে হারিয়ে গেছে, হারিয়ে হারিয়ে যাবে। উইল যেহেতু পাস্টে, হারিয়ে যাবে। কারণ কি, কারণ টু ফিউ স্পিকার্স মানে মাত্র কম সংখ্যক স্পিকার থাকার কারণে, মানে কম সংখ্যক মানুষ এই ভাষায় কথা বলার কারণে এই ভাষাটা হারিয়ে যাবে, এইটা বলতেছে। সো আপনি এখন ডিরেক্ট চলে যান। সো যেখানে অ্যান্সার আছে আমি সেখানে যাচ্ছি, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, আপনাদের ওই ধৈর্য নেই। সো আপনার শুরু থেকে পড়ে পড়ে যাবেন। ক্লিয়ার। যেহেতু আমি পিডিএফটা দিয়ে দিব, আপনার এইখানে গিয়ে দেখুন নাভাজো। এই যে নাভাজো, নাভাজো ইজ কনসিডার্ড, নাভাজোকে বিবেচনা করা হয় কতজন স্পিকার, 1,50,000 স্পিকার আছে। তার মানে কি কম? আপনি বলেন কম? অবশ্যই না। হোয়াট মেক্স এ ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার ইজ নট জাস্ট দ্য নাম্বার অফ স্পিকার্স। মানে এই যে ল্যাঙ্গুয়েজটা এন্ডেঞ্জার মানে বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এটা কিসের জন্য না? নট স্পিকার, স্পিকারের জন্য না। নাম্বার অফ স্পিকার, স্পিকারের জন্য না। নামাজো ভাষায় কথা বলে 1,50,000 স্পিকার, তার মানে অনেক মানুষ। তার মানে এটা কি কম মানুষ? না। এই ভাষা হারিয়ে যাবে কম স্পিকারের কারণে? ভাই, এই ভাষাতে কথা বলে বেশি মানুষ। তার মানে এখানে কম মানুষ কথা বলে, এটা তো নাই। তার মানে এটা অ্যান্সার ন। আমি কি ক্লিয়ার করতে পারছি? দেখুন, ইজি, এটা অ্যান্সার হচ্ছে ন। আচ্ছা, এরপরে দেখুন লার্জ নাম্বার অফ নেটিভ স্পিকার্স। নেটিভ স্পিকার্স মানে সহজ কথা,
লার্জ নাম্বার অফ স্পিকারস, হ্যাঁ, মানে স্পিকার যারা কথা বলে, বক্তাদের সংখ্যা, বক্তাদের সংখ্যা ফেলস, ব্যর্থ হয়েছে, টু গ্যারান্টি দ্য সার্ভাইভাল অফ এ ল্যাঙ্গুয়েজ। মানে স্পিকারস ফেল, স্পিকাররা ব্যর্থ, কি ব্যাপারে ব্যর্থ? গ্যারান্টি দিতে, ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ যে টিকে থাকবে এই ব্যাপারে গ্যারান্টি দিতে স্পিকাররা ব্যর্থ। ল্যাঙ্গুয়েজ টিকে থাকবে, এই যে সার্ভাইভাল মানে টিকে থাকা, ল্যাঙ্গুয়েজ টিকে থাকার ব্যাপারে হচ্ছে স্পিকাররা গ্যারান্টি দিতে ব্যর্থ। এটাই হচ্ছে আমাদের ইনফরমেশন। সো আমাদের যেহেতু সিরিয়ালি আসে ইয়েস নট গিভেন, আমরা পরে যাই, হ্যাঁ। আচ্ছা, হোয়াট মেক্স এ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার্ড, ল্যাঙ্গুয়েজ যে বিলুপ্ত হয়ে যাবে এটা স্পিকারের সংখ্যার উপর না, এটা অলরেডি আমরা পড়েছি। হাউ ওল্ড দে আর, মানে ল্যাঙ্গুয়েজটা কতটুকু পুরনো সেটার উপর, স্পিকারের সংখ্যার উপর না। আচ্ছা, ইফ ইট ইজ স্পোকেন বাই চিলড্রেন ইট ইজ রিলেটিভলি সেফ, মানে যদি এইটা চিলড্রেন দ্বারা বলা হয়, মানে বাচ্চারা যদি এই ভাষাতে কথা বলে, বাচ্চারা কথা বলে সেফ কেন? বাচ্চারা কথা বলতেছে, তার মানে হচ্ছে ওরা এই ভাষা শিখবে। ওরা যদি এই ভাষা শিখে ফেলে একদম বাচ্চা অবস্থায়, তার মানে তারা সারা জীবনই কিন্তু এই ভাষায় কথা বলতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে নাম্বার অফ নেটিভ স্পিকাররা ব্যর্থ হয়েছে সার্ভাইভাল ল্যাঙ্গুয়েজটাকে গ্যারান্টি দিতে। নাম্বার অফ নেটিভ স্পিকার্স ফেলস টু গ্যারান্টি দ্য সার্ভাইভাল অফ এ ল্যাঙ্গুয়েজ। এটার অ্যান্সার তাহলে কি হবে? একদম ঠান্ডা মাথায় আপনি নিজেই বের করুন। ইয়েস, এটার অ্যান্সার হবে ইয়েস। কেন? কারণ নাবাজো ইজ কনসিডার এত স্পিকার্স, ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার নট নাম্বার অফ স্পিকার, স্পিকার উপর না, বরং এই ভাষার বয়স কত সেটার উপর। তার মানে এই ভাষাটা টিকে থাকবে কি না সেটা স্পিকারের সংখ্যার উপর নির্ভরশীল না, বরং ভাষাটা কত আগ থেকে আছে সেটার উপর নির্ভরশীল। তার মানে স্পিকাররা ব্যর্থ ল্যাঙ্গুয়েজটা সার্ভাইভ করবে কিনা, কারণ স্পিকারের উপর সে ডিপেন্ড না। একটা ভাষা হারিয়ে যাবে কিনা সেটা স্পিকারের সংখ্যার উপর ডিপেন্ড করে না, বরং ডিপেন্ড করে ওই ভাষাটা কতটুকু প্রাচীন। এবং ওই ভাষাতে যদি বাচ্চারা কথা বলে তাহলে ওই ভাষাটা সেফ। কারণ বাচ্চারা কথা বলা মানে, সে একদম পিচ্চিকাল থেকে এটা কথা বলা মানে সে যত জীবন বাঁচবে সে এই ভাষাতেই কথা বলবে, এই ভাষা সে শিখবে, তার মানে এই ভাষা হারিয়ে যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তার মানে নেটিভ স্পিকাররা ফেল, এটা ভাষা হারিয়ে যাবে কিনা সেটা স্পিকারের সংখ্যার উপর ডিপেন্ড করে না। সো ফেল মানে ব্যর্থ, ইয়েস ট্রু, এটা ইয়েস। তো ট্রু দিবেন না, আমরা ইয়েস দিব। গুড। সো আমরা এই দুইটাই বুঝে ফেললাম। 25 নম্বরটা আপনারা করবেন, এটা আপনাদের টাস্ক দিলাম। 26 নম্বরটা আমি দেখাই। দ্য লস অফ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি ইজ ইনএভিটেবল, মানে ভাষার বৈচিত্র্যটা, লিঙ্গুইস্টিক ভাষার যে বৈচিত্র্যটা এটা হারাবে, এটা যে হারিয়ে যাবে এটা একদম অপরিহার্য, অনিবার্য। মানে ভাষার বৈচিত্র্যটা হারাবেই, মানে এটা সারা জীবন একই থাকবে না। ভাষার বৈচিত্র্যটা এটা কি হবে? হারাবে। ওকে, সো এটা আমরা এখন দেখি। এইরকম কথা বলতেছে ওরা। এই যে দেখো, দ্য ডিক্লাইন অফ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি ইজ আনএভয়েডেবল। এই যে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, ভাষার বৈচিত্র্যটা ডিক্লাইন মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া। আনএভয়েডেবল মানে অপরিহার্য, অনিবার্য, মানে এটা থামবে না, বরং ভাষার যে বৈচিত্র্যটা এটা হারিয়ে যাবে, সময় সময় এটা হারাবে। এটা ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, যেটাকে বাধা দেওয়া যায় না। আনঅ্যাভয়েডেবল মানেও হচ্ছে অনিবার্য। তার মানে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি লস মানে ডিক্লাইন, আনঅ্যাভয়েডেবল মানে ইনএভিটেবল। সো এইটার আনসার হচ্ছে ইয়েস। আপনারা বের করবেন 25। যেহেতু এটা নয়, এটা ইয়েস, এটা ইয়েস, আমরা জানি মিনিমাম একটা ইয়েস একটা নো একটা নট গিভেন হবে। সো 25 কিন্তু নট গিভেন। সো কেন নট গিভেন সেটা আপনারা বের করে ফেলবেন, এটা আপনাদের টাস্ক থাকলো। ওকে, সো আমাদের খুব সহজে আমরা এই 3টা কোয়েশ্চন সলভ করে ফেললাম। এইবার মজার জিনিস আপনাদেরকে দেখে। এইবার আপনি হচ্ছে যদি প্রিপারেশন স্টেজে 5.5, 5, 6 এই লেভেলে থাকেন, ভাই, আপনি শুধু কেমব্রিজ পড়ে এখন সিডিআইএলস এ 100% ভালো করতে পারবেন না। এইটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। এই জন্য আপনি হচ্ছে প্র্যাকটিস টেস্ট +3, অফিসিয়াল গাইড এগুলা সলভ করতে পারেন। এর বাইরে আপনি হচ্ছে রিসেন্ট জানুয়ারি ফেব্রুয়ারিতে সিডিআইএলস এ যে প্রশ্নগুলো এসেছে ওইগুলা আপনি সলভ করতে পারেন। এখন আপনি সলভ সব কোশ্চেনও পাবেন না, বা কোশ্চেন পেলেও আপনি অ্যান্সার বের করা, ব্যাখ্যা, এই সব কিছুতে আপনি জগা খিচুড়ি লাগায় হারিয়ে যাবেন, বা আপনার প্রিপারেশন সলিড থাকবে না ভাই। ক্লিয়ার কিনা? সো প্রিপারেশনটাকে একদম একটা স্টেজে নিয়ে আসতে হবে।
কারণ পরীক্ষা তো ভাই 100 200 500 টাকা বা 1,000 টাকার মামলা না, পরীক্ষাটা হচ্ছে ভাই 30,000-এর উপর। এর মধ্যে সময়, অনেক কিছু আপনি এখানে ইনভেস্ট করেন, সময়, শ্রম, এরপরে হচ্ছে আপনার অর্থ। সো আপনি একটা পরীক্ষা ভালো করে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আপনাকে দিতে হবে। এর জন্য আগামী 1 মার্চ থেকে, আবারও রিপিট করতেছি, 1 মার্চ থেকে 9 মার্চ টানা, 1 মার্চ থেকে 9 মার্চ টানা হচ্ছে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আমি ফুল মনিটরিং করব 1 মার্চ টু 9 মার্চ। ওকে, টানা 9টা ক্লাসে আমরা কি করব সেটা একটু দেখি। আমাদের এই ব্যাচটা কি রকম হবে। দেখুন, জানুয়ারি ফেব্রুয়ারিতে সিটি আইএলসে আসা প্রশ্নগুলোর মধ্যে বাছাইকৃত সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর সমাধান আমরা করব। ওকে, সো আমি এইখানে রিডিং প্যাসেজ ওয়ানের উপর আলাদা 3টা ক্লাস থাকবে, রিডিং প্যাসেজ টু এর উপর আলাদা 3টা ক্লাস, মানে 3 দিন প্যাসেজ ওয়ান, 3 দিন প্যাসেজ টু, 3 দিন প্যাসেজ থ্রি। প্রত্যেকটা ক্লাসে এইরকম, এখন যেরকম আমি আপনাদেরকে 13 মার্কস কভার করে দিয়েছি, এরকম 13 13, আর প্যাসেজ থ্রিতে থাকবে 14 মার্কস কভার। 13 না, কারণ প্যাসেজ থ্রিতে 14 মার্কস থাকে। এবং এই কোয়েশনগুলো আমি সবগুলা কোয়েশন তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সবচেয়ে কঠিন কোয়েশন যেগুলা, টার্গেট আমাদের কিন্তু ব্যান্ড 7। সো যারা সিরিয়াস, যাদের একদম সলিড প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসবেন, তারাই কোর্সে দ্রুত এনরোল হয়ে যাবেন। কারণ ক্লাস 1 তারিখ থেকে শুরু। কারণ এই রোজার মাসে আমরা এই 9 দিন একদম সলিড প্রিপারেশন নিয়ে রিডিংটা গোছায় ফেলবো। আমি সপ্তাহে 3 দিন 4 দিনও রাখি নাই, যাতে আমরা কুইকলি প্রিপারেশনটা নিয়ে নিতে পারি, ক্লাস করে শিখে একটা ফ্লোতে থেকে ইজি ওয়েতে আমরা শিখে ফেলতে পারি। ক্লাসের সময় রাত 10টা, ক্লাস হবে জুম অ্যাপে, সবগুলো ক্লাস রেকর্ড থাকবে লাইফ টাইম। কোর্স ফি মাত্র 815 টাকা। বিকাশ সেন্ড মানি করবেন এই নাম্বারে, সেন্ড মানি আর হোয়াটসঅ্যাপ এইটা, সেন্ড মানি করে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারবেন, অথবা যে কোনো দরকারে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। ক্লিয়ার? সো আপনাদের মার্জান ভাইয়া আছেন, আপনাদেরকে সম্পূর্ণ সহায়তা করবেন। ওকে, আমরা প্রত্যেকটা ব্যাচে আমরা কিছু গিফট রাখি আমাদের যারা ওয়েলকামিং আগে আগে ভর্তি হয়, এই ব্যাচেও সেটা থাকবে। প্রথম 50 জনের জন্য ক্লাসের বাইরেও, মানে এই ক্লাসে আমরা পিডিএফ শিট আকারে কঠিন যে রিসেন্ট এক্সামে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে আসছে, যেটা অলরেডি আমি কম্পাইলিং শুরু করে দিছি, আমি কালকে সারা রাত নিয়ে আমি হচ্ছে সম্পূর্ণ জিনিস সলভ করে ফেলবো, সবচেয়ে টাফেস্ট কোয়েশ্চন ওইগুলা। এগুলার বাইরেও আলাদা 4 সেট রিসেন্ট এক্সাম, মানে ফেব্রুয়ারিতে আসছে, জানুয়ারির 20 তারিখের পর ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে 4টা রিসেন্ট এক্সামের আসা প্রশ্নের ফাইল থাকবে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এইটা আপনারা হচ্ছে ভাষায় মক হিসেবে ইউজ করবেন, এবং এটা অ্যান্সার দেওয়া থাকবে, আলাদা অ্যান্সার দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে মক হিসেবে। এটা কিন্তু সবাইকে দিব না, প্রথম 50 জনের জন্য। সো যারা আগে আগে অ্যাডমিট হবেন, তারাই হচ্ছে এই জিনিসটা আমার কাছ থেকে পাবেন। আমি হচ্ছে একদম সুন্দর করে আপনাদেরকে আলাদা করে আমি এইটা, যে 50 জন 50 জনকে আলাদা করে আমি এই ফাইলটা দিয়ে দিব রিসেন্ট এক্সাম, এটা আপনি বাসায় মক হিসেবে ইউজ করতে পারেন। সো কোর্স ফিও আপনাদের একদম হাতের নাগালে, মাত্র 815 টাকা ভাই। আর 9টা ক্লাস হবে। কি কি ক্লাস সেটাও আপনারা এখানে পেয়ে গেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটা ছিল রিসেন্ট এক্সামে আসা প্রশ্ন, 21 ফেব্রুয়ারি, মাত্র 3 দিন আগে এই রিডিং প্রশ্ন। দেখছেন কতটা ট্রিকি ছিল, বাট আমরা ইজি ওয়েতে এটা সলভ করছি। আপনারা সেম ওয়েতে বাসায় সলভ করবেন। আর আপনারা এই রকম 9টা ক্লাস সম্বলিত আপনারা হচ্ছে রিসেন্ট এক্সামে, যেটা অলরেডি সিডিআইএলস এ পরীক্ষা আসছে, সেটা একটা ব্যাচেও এনরোল করে ফেলতে পারবেন। ওকে, এইখানে ডিটেলস আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে খুব দ্রুতই ভর্তি হয়ে যায়। সো সবার জন্য শুভকামনা থাকলো। নেক্সট ভিডিওতে আবারও হাজির হব আপনাদের সাথে। তার আগ পর্যন্ত সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভকামনা। আল্লাহ হাফেজ।